মন খারাপ কেন? কি আর বলবো তোকে, জানিস তো আমরা টিউশন করছি এক জায়গায়। পড়া না হলে মাস্টারটা না কেন পড়ায়নি, কি করছিলি, কেন করছিলি, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। ভাবছি যদি কোথাও এইসব শিখতে পারি। তুই বল না, কিছু জানিস কি তুই? আমার আর ভালো লাগছে না একদম এরকম প্রশ্ন উত্তর দিতে। বন্ধু, আমি এক যে খবর পাচ্ছি সেখানে না সব ধরনের টিউশন পড়ায়। কেননা আমরা চল ওই জায়গায় গিয়ে এই বাহানা টিউশন পড়ি। আরে বাপরে, কেমন হবে? হ্যাঁ হ্যাঁ চল। সত্যি বলছিস তো তুই? বাহানা টিউশন আবার কেউ পড়াবে নাকি? চল দেখি তোর কথা শুনে। দেখ ভিতরে কিন্তু বেশি আবার গন্ডগোল করিস না, স্যার খুব রাগাল। স্যার গুড মর্নিং। হ্যাঁ বলো, তোমরা কি করতে এসেছো এখানে? স্যার আমরা টিউশন পড়তে চাই আপনার কাছে, আপনি কি আমাদের পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো খবর, কেন পড়াবো না। তাহলে তোমরা কোন সাবজেক্ট পড়তে চাও? আমি কিন্তু সব ধরনের সাবজেক্ট পড়াই। কি সাবজেক্ট পড়লে তোমাদের ইচ্ছা সেটা কি সাবজেক্ট পড়বে? বন্ধু কি সাবজেক্ট রে? সাবজেক্টের নাম কি জানি না আমরা। স্যার আমরা বাহানা সাবজেক্ট পড়তে চাই, আপনি কি পড়াবেন? কি বলছো এসব? বাহানা সাবজেক্ট আবার কেমন? একটু বুঝিয়ে বললে ভালো হয়। মানে স্যার আমাদের টিউশনে পড়া না হলে একটা সুন্দর বাহানা দিলে আমরা বেঁচে যাই, তো এরকম আমরা বাহানা শিখতে চাই। কি মানে একটু আরে বাপরে, হ্যাঁ, এরা মনে হয় পাগল ছাগল আছে, এদের কাছ থেকে টাকা আদায় করে নিতে হবে। পড়তে এসছো ভালো কথা, পড়াবো, কিন্তু 1,000 টাকা মাস লাগবে আর 5 মাসের অ্যাডভান্স, মানে 5,000 টাকা কিন্তু আগে দিতে হবে। দিলে বলো পড়াবো, না হলে পড়াবো না। হ্যাঁ হ্যাঁ স্যার আমরা রাজি, 5,000 10,000 চাই তোমরা দিতাম, সেটা সুন্দর বাহানা শিখিয়ে দিবেন। হ্যাঁ স্যার ঠিক আছে, আমরা তাহলে কাল থেকে শুরু করছি। স্যার কোথায় পড়াবেন? কালকে তোমরা সমুদ্রের তীরে আসো, ওখানেই আমরা পড়াবো। ঠিক আছে স্যার। কি রে স্যার আসবে না নাকি? আমরা বাহানা করতে বললাম, স্যার পড়াবে না নাকি? না না আসবে, টাকা দেখছি 5,000 টাকা অ্যাডভান্স। স্যার কি স্যারের বাপও দৌড়তে দৌড়তে আসবে। এত বাচ্চারা মেস চলে এসেছি, তো আজকে আমরা প্রথমে পড়বো। প্রথমে তোমরা বসে যাও। তো আমাদের কাজ করতে হবে স্যারের মাইন্ড বুঝে। স্যার যদি খুব রাগান্বিত থাকে তাহলে কি করতে হবে, স্যার যদি খুশি থাকে তাহলে কি করতে হবে। এইভাবে কিন্তু সুন্দর সুন্দর বাহানা আমরা আজকে শিখতে চলেছি। তোমরা কয় মাস পড়বে তাহলে বাচ্চারা? স্যার যতদিন না সম্পূর্ণ শিখে যাবে, একদম মার খাবো না অতদিন পর্যন্ত পড়বো। আপনি টাকা এখন টেনশন করবেন না, টাকা আমরা সময় সময় দিয়ে দেবো। তো আজকে আমাদের ফার্স্ট লেসন আছে। হ্যাঁ, তো আমরা আজকে শিখবো যদি খুব স্যার রাগান্বিত থাকে তাহলে কি করব। তো স্যার যদি রাগান্বিত থাকে তাহলে রাগ কমাতে হবে তার। তো রাগ কীভাবে কমাবো? তাকে বিভিন্ন ধরনের হাসির প্রশ্ন করে তাকে রাগ কমাবো। তো হাসির প্রশ্ন কোথায় পাবো? তোমরা জানো হাসির প্রশ্ন কিভাবে করতে হয়। ওই হাসির প্রশ্নগুলি করে তোমরা রাগ কমাবে, তারপরে স্যারের রাগ কমিয়ে তোমার আর মারবে না কিন্তু। হ্যাঁ স্যার বুঝে গেছি কিভাবে রাগ কমাতে হবে। তাহলে আমরা আজকে যাই, কালকে আমাদের টিউশনে দেখি আপনার সূত্র অ্যাপ্লাই করে। হ্যাঁ স্যার গুড মর্নিং, আমরা ক্লাসে এসেছি। তো বাচ্চারা আজকে আমরা পড়তে চলেছি লেসন নম্বর 8। তোমরা তাড়াতাড়ি বের করে নাও। আজকে কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করবে না। আজকে কিন্তু আমার মন অনেক খারাপ আছে আগে থেকেই। বেশি বাড়াবাড়ি করলে না মোবাইল থেকে বাইরে গিয়ে মারবো একদম। এই শোন, আমি কিন্তু কালকে একটা চ্যাট জিপিটি ফানি গল্প সার্চ করেছিলাম, জেনে বলেছিল স্যারকে আজকে আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ আচ্ছা স্যার, আমি আপনার একটা গল্প বলবো। তোর আবার কি গল্প? তো এইসব ফালতু গল্প শোনার মতো আমার টাইম নাই। তাড়াতাড়ি লেসনটা বের কর। না শুনেন, মনটা আপনার ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে বল। স্যার একটা গাধার দল ছিল, ওই গাধার দলে একজন হেড ছিল, ওই সবসময় পড়াতো। হ্যাঁ বুঝলেন স্যার, মানে গাধাটা যে হেড ছিল কিন্তু পড়াতো, কিন্তু অন্য গাধাদেরকে। ওই তুই আমাকে গাধা বলছিস? আসবো তোর বাড়ি, তোর বাবুকে বলবো, তোর বাবুকে ফোন করবো। অসভ্য ছেলে, গাধা বলছি আমাকে, একদম চড়িয়ে লাল করে দেবো। এরকম প্রশ্ন যেন আর কোনোদিন না হয়। আরে বাপরে, আরে স্যার আমার প্রশ্ন সম্পূর্ণ শুনবেন তো, আপনি মজা পেয়ে যাবেন আসলে। চুপ, তোর মতন ফালতু কথা শোনা আমার টাইম নাই।
আজকে ক্লাস ছুটি, চ কল থেকে পড়াশোনা না, তোদেরকে ছাড় দেবে না, তাড়াতাড়ি পড়াশোনাটা বের কর। স্যার আমরা কি আপনাকে এমনি এমনি টাকা দিই? আপনার সাথে তো কাজেই লাগেনি। আপনি তো আমাদেরকে মার খাইয়ে ছাড়ছেন। কালকে স্যারকে আমি একটা ফানি প্রশ্ন করেছি, সে আমার উপরে আপত্তি চিৎকার করলো, আর একটু পড়া পান্তে এমন মারলো না। ও তোমার কাছে টিউশন এমনি এমনি টাকা দিয়ে দিলাম আমরা। ভালো করে আজকে পড়াবে, নাহলে আমরা কিন্তু টাকা ফেরত নিয়ে নেবো। কি প্রশ্ন ধরেছিলি তুই রে? তোর আবার যা প্রশ্ন না, ফালতু প্রশ্ন। দেখি তো প্রশ্নটা শুনি। স্যারকে আমি বলছিলাম যে একটা গাধার দল ছিল, সেখানে একটি হেড গাধা ছিল যে অন্য গাধাদের পড়াতো। এইটুকু বলতে স্যার এত রাগলো না, কি আর করব। ওই টাইমে আমি কি বলছি, এত রাগি ছিলাম যে তোমাকে তো মারার করে দিতাম। এরকম প্রশ্ন ধরবি তোমার কাবি, তুই কি হয়েছে? এরকম প্রশ্ন আবার কে ধরে? তুই তো স্যারকে গাধাই বলে ফেলেছিস। স্যার আপনাকে হাসি লাগছে? আমাদের এদিকে একদম আর তোমার হাসি লাগছে? ও সরি। আর তো আজকে আমরা 2 নাম্বার সূত্র শিখবো। স্যার আজকে যদি আপনার সূত্র কাজে না লাগে তো আপনি তো শেষ। আপনাকে পিস পিস করে কেটে নদীর জলে ভাসিয়ে দেব। ওরে বাপরে, কার পাল্লাই আমি পড়লাম! মাঝে আমাকে বাঁচাই, আল্লাহ বাঁচাই। শুনতে পেলেন তো স্যার? আপনি তো পিস পিস করে একদম পিস করে একদম হালুয়া বানিয়ে দেবো, হালুয়া। হ্যাঁ, ওইরকম উল্টাপাল্টা প্রশ্ন ধরা তো হবে ওইরকম। আজকে আমি প্রশ্ন শিখিয়ে দিব আর সূত্রও শিখাবো। তো বসে পড়ো। তো আমাদের 2 নাম্বার সূত্রে লেখা আছে, স্যার যদি খুব খুশি থাকে তাহলে কি করতে হবে? স্যার যদি খুশি থাকে তাহলে এমনিতে সে খুশি, তার জন্য তাকে আর খুশি করার দরকার নেই। তো এইখানে আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, এবং তাছাড়া তোমরা যদি পড়াশোনা না করে বাঁচতে চাও তাহলে কিছু করার নাই, আর তোমরা মার খাবা। আমার এখানে সূত্র শেষ। আর তোমরা পাস শেয়ার করে দিয়েছিলে, তোমরা টাকা ঘুরিয়ে নিয়ে চলে যাবে, কারণ আমি তোমাদের শিক্ষা দেওয়ার জন্যই এরকম আমি একটা প্ল্যান করেছিলাম। স্যার আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দেন। আপনি এইভাবে বলার কি আছে? আপনি তো সরাসরি বলতে পারতেন। হ্যাঁ, তোমাদের থেকে আমি বয়সে বড় বাবা। তোমরা যে বয়সে এখন আছো না, ওই বয়সটা আমি পার করে এসেছি। আমি সবভাবে বুঝি যে কিভাবে বুঝালে বুঝবে, তার জন্য বুঝলাম। আমাকেও ক্ষমা করে দাও তোমরা বাবা। না স্যার, ওইভাবে বলবেন না। ঠিক আছে, তাহলে আমরা আজকে আসি। তাহলে বন্ধু, আমাদের বাংলা টিউশন কি হলো? চুপ! তোমার শিক্ষা বলি এটাই তোর ভাগ্য জোর। আবার বলছে বাহানা টিউশন। আজ থেকে আমরা মন দিয়ে পড়াশোনা করবো, চাকরি নেব, IAS IPS হব। আমাদের একটা স্বপ্ন লাগবে, স্বপ্ন আমরা পূরণ করতেই হবে। এইভাবে আমাদের একটা করে লক্ষ্য লাগবে, ঠিক আছে? কি হবে বন্ধু বল? আমি তো IAS হব পাক্কা। আমরা তো আজ থেকে মন দিয়ে পড়াশোনা করবো, সব সময় পড়বো। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, তুই IAS হবি আর তোর সিকিউরিটির দায়িত্ব আমি নেবো, মানে আমি IPS হব, ঠিক আছে? আমি তুই আজ থেকে মন দিয়ে পড়াশোনা করবো। আর গাইস, আপনাদেরও উপলক্ষে বলা হচ্ছে, তোমরা এইভাবে যারা মোবাইলে ভিডিও দেখো তারা ভালোভাবে পড়াশোনা করো, এটা জীবনের লক্ষ্য রাখো, এইভাবেই জীবনে বড় হয়ে উঠে যায়। না হলে কিছু করতে পারবে না। আর আজ এখনকার যুগ যেমন না, কিছু করতে পারবে না, কিছুই না। তো পড়াশোনাই একমাত্র বাঁচার উপায় হচ্ছে, তাই আপনাদের উপলক্ষে বলা হচ্ছে তোমরা পড়াশোনা করো মন দিয়ে। বা আবার দেখা পরে ভিডিও।